আইডেন্টিফাই দ্য লিটারারি সোর্সেস হুইচ মেনশন দ্য স্টোরি অফ রামাগুপ্ত অফ ধ্রুবদেবী। খুব ভালো প্রশ্ন ফ্রেন্ডস। এগুলো তুমি বইয়ের যে এমসিকিউ সেগুলোতে পাবে না, কারণ এগুলো কোনো এক্সামে ডাইরেক্ট আসা প্রশ্ন। তো আমি যে কয়েকটি করাচ্ছি, যে কোশ্চেনগুলো পাচ্ছি তুমি করো, তুমি ডাইরেক্ট হেল্প বলে, তোমার কোনো দ্বিধা ঠিকানা আছে কি হবে না হবে, আসবে কি আসবে না। এগুলো একদম গভর্নমেন্ট পরিচালনা করেছে, স্বয়ং গভর্নমেন্ট এক্সাম হয়েছে, পাবলিক নয়, মানে প্রাইভেট নয়, গভর্নমেন্ট এক্সাম নিয়েছে, তারাই দিয়েছে প্রশ্ন, ঠিক আছে। দেখো কোন কোন গ্রন্থ থেকে রামগুপ্ত ধ্রুবদেবীর যে গল্প সেটি জানতে পারি। 1 দেবী চন্দ্রগুপ্তম, 2 কাব্য মীমাংসা, 3 হর্ষচরিত, 4 মালতী মাধব। সঠিক উত্তর তোমার জন্য রয়েছে অপশন 1, দেবী চন্দ্রগুপ্ত কাব্য মীমাংসা। এই দুটো থেকে আমরা রামগুপ্ত ধ্রুবদেবীর যে স্টোরি সেটি জানতে পারি সাহিত্যিক গ্রন্থ থেকে। নেক্সট, the bald-headed Buddha image of the Gupta period has been found from मुंडित सिर वाली गुप्तकालीन बुद्ध मूर्ति प्राप्त हुई है। मुंडित सिर अर्थात माथा, नेरा माथा বলা হয় না, তো সেটা কোথা থেকে পাওয়া গিয়েছে বুদ্ধার ইমেজ। 1 এমপি ইরন, 2 মানিকুন উমার প্রয়াগরাজ, 3 জুনাগড় গুজরাট, 4 উজ্জয়ন এমপি। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 2 মানিকুন উয়ার প্রয়াগরাজ থেকে পাওয়া গিয়েছে। ওকে, এটা নতুন টাইপের প্রশ্ন, পরীক্ষায় দিতে পারে, টুকুস করে দিয়ে দিল নতুন একটা প্রশ্ন। তো তোমরা তো আগেই আজকে জেনে নিলে, তো পরীক্ষাতে সেটা যদি দেয় তাহলে তোমাকে তো বোকা বানাতে পারবে না, তুমি তো প্রশ্ন উত্তর করে আসবে। ইয়েস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং প্লেস ওয়াজ নট রিটেন বাই ভাস। দেখো ভাস সম্পর্কে আমি আলোচনা করে দিয়েছিলাম এর আগে, প্রশ্ন তুমি কমন পেয়ে গেলে উত্তর দাও। 1 পঞ্চরত্ন, 2 কর্ণভরম, 3 রত্নমালা, 4 অভিমরকম। তো কোনটি ভাস লেখেননি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে অপশন 3 রত্নমালা। এটি ভাস লেখেননি, ভাস লিখেছেন পঞ্চরত্ন, কর্ণাভরম, অভিমরকম। এই তিনটি কিন্তু ভাষার লেখা, ওকে। নেক্সট, biggest center of sea trade from eastern India during the Gupta period. Yes, আমরা তাম্রলিপ্তি পিরিয়ড যে পড়ি সেটার প্রশ্নে, যে তাম্রলিপ্তি পর্তুগিজরা তাকে প্রাচীন ভারতে তাকে বলা হতো, তাম্রলিপ্তিকে অন্য নামে বলা হতো, ঠিক আছে। তো এখানে প্রশ্ন হচ্ছে গুপ্ত পর্বে, গুপ্ত যুগে ভারতের সমগ্র ভারতের বৃহত্তম যেটি সামুদ্রিক ট্রেড চলতো, সমগ্র ভারতের বড় সেন্টার কেন্দ্র সেটি কোনটি? বৃহৎ কেন্দ্র ছিল, ঠিক আছে, সি ট্রেডের জন্য পূর্ব ভারতে। তো 1 ভৃগুকচ্ছ, 2 তাম্রলিপ্তি, 3 কুরকাই, 4 কাবেরীপত্তনম। কাবেরীপত্তনম তোমাদের হয়ে যাবে দক্ষিণ ভারত, ভৃগুকচ্ছ হয়ে যাবে তোমার সোপারা, ভৃগুকচ্ছ এই মহারাষ্ট্র গুজরাটের সাইডে, আর তাম্রলিপ্তি ওয়েস্ট বেঙ্গলে। এটি পূর্ব দিকে অবস্থিত ইস্টার্ন ইন্ডিয়ায়, ঠিক আছে, এখানে যেহেতু রয়েছে ইস্টার্ন ইন্ডিয়া। পূর্ব ভারতে, গুপ্ত পর্বে পূর্ব ভারতে সেই বৃহত্তম কেন্দ্রটির নাম বলো যেখান থেকে সামুদ্রিক বাণিজ্য চলতো, সেটি হবে তাম্রলিপ্তি। তাম্রলিপ্তি সম্পর্কে আমাদের সেটি 1 বা 2 বার প্রশ্ন এসেছে, তো দেখো আবার আসতে পারে, ঠিক আছে, আজকে জেনে নিলে পরীক্ষা আসলে তুমি পেয়ে যাবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ নট এ সেন্টার অফ শঙ্কু আর্ট। প্রিভিয়াস ভিডিও বলে দেওয়া হয়েছিল যে কোনটি শঙ্কু আর্ট ক্ষেত্র নয়, শঙ্কু চিত্রকলার কেন্দ্র কোনটি নয়। 1 হয়ে যাচ্ছে পল্লভী, 2 বোধগয়া, 3 সাঁচি, 4 ভারহুত। মুখস্থ করে নাও, শঙ্কু চিত্রকলার কেন্দ্র নয় কোনটি? বল্লভী। এটি শঙ্কু চিত্রকলার কেন্দ্র নয়। পরীক্ষায় যদি দেয় যে শঙ্কু চিত্রকলার কেন্দ্র কোনটি, সেটি হবে বোধগয়া, সাঁচি, ভারহুত। বোধগয়া, সাঁচি, ভারহুত। এই তিনটি হবে
শঙ্কু চিত্রকলার কেন্দ্র। এই তিনটি শঙ্কু চিত্রকলার কেন্দ্র ছিল। বল্লভী ছিল না, বল্লভী ছিল না। ওকে, কোশ্চেনের রেসপেক্টিভে সঠিক উত্তর অপশন 1। নেক্সট দেখো, হর্ষ হ্যাজ বিন কল্ড সকলোত্তর পথনাথ ইন। কোন গ্রন্থে হর্ষবর্ধনকে সকলোত্তর পথনাথ বলা হয়েছে? 1 চালুক্যান ইনস্ক্রিপশনস, 2 সি ইউ কি, 3 হর্ষচরিত, 4 রত্নাবলী। তো দেখো, সকলোত্তর পথনাথ বলা হয়েছে, আমার তো মনে হয় চালুক্যান ইনস্ক্রিপশনস হওয়ার কথা, কিন্তু অফিসিয়াল আনসার কি দিয়েছিল সি ইউ কি। ঠিক আছে, নেক্সট, দি স্কলার হু ওয়াজ নট ইন দ্য কোর্ট অফ হর্ষবর্ধন। ইয়েস ইয়েস, একটু মন দিয়ে দেখো যারা প্রথম দিকের ভিডিও দেখেছো। হর্ষবর্ধনের দরবারে কারা কারা ছিলেন সেটা কিন্তু আমি বলে দিয়েছি। দেখো কিভাবে তোমার এখানেই কোশ্চেন কমন পড়েছে যখন এই কোশ্চেনগুলো সলভ করছো। 1 বাণভট্ট, 2 ময়ূরভট্ট, 3 মাতঙ্গ দিবাকর, 4 ময়ূর শর্মন। তো দেখো বাণভট্ট তো ছিলেন 100%। আর যারা তোমরা আমার প্রিভিয়াস ভিডিও দেখে এই ভিডিওটি দেখছো তারাও জানবে ময়ূরভট্ট ছিলেন, তারপর দিবাকর, মাতঙ্গ দিবাকর ছিলেন। ঠিক আছে, ময়ূর শর্মন ছিলেন না, ময়ূর শর্মন ছিলেন না, ময়ূর শর্মন ছিলেন না, ময়ূর শর্মন ছিলেন না। ওকে, তো এটি তুমি জেনে নিলে তোমাকে এখন এটি সাহায্য করবে ভীষণভাবে। ওকে, নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ, দি অফিসার হু মেনটেন্ড দ্য রেকর্ড অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ রাজপুত ইন রাজপুত অ্যাডমিনিস্ট্রেশন। প্রশ্ন কি? প্রশ্ন হয়ে যাচ্ছে রাজপুত প্রশাসন যে রয়েছে সেখানে ইনকাম এবং এক্সপেন্ডিচারের হিসেব কে রাখতেন? আয় ইনকাম, আয় এক্সপেন্ডিচার, ব্যয়। রাজপুত প্রশাসনে ইনকাম, আয় এবং ব্যয়ের যে রেকর্ডস হিসেবপত্র মেনটেন করতেন তার দেখভালের দায়িত্বে ছিলেন এ সন্ধি বিগ্রহিক, 2 অক্ষপটলিকা, 3 ভান্ডা গারিকা, আর 4 মহাপ্রতিহর। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন, এখানে সঠিক উত্তর হবে তোমার অপশন বি, অক্ষপটলিকা। তাকে অক্ষপটলিকা বলা হতো, অক্ষপটলিকা। নেক্সট, মেইন সেন্টার অফ এডুকেশন ডিউরিং দ্য পিরিয়ড অফ পল্লবস। পল্লব পিরিয়ডে, পল্লবদের সময়, ঠিক আছে, শিক্ষার প্রধান কেন্দ্র কোনটি ছিল? 1 কাঞ্চি, 2 বিক্রমশিলা, 3 উজ্জয়িনী, 4 ট্যাক্সিলা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 1, কাঞ্চি, 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 কাঞ্চি। নেক্সট, দি অরিজিনাল নেম অফ দ্য পোস্ট অফ দ্য মিনিস্টার্স ডিউরিং দ্য সঙ্গম পিরিয়ড। সঙ্গম পিরিয়ড যে রয়েছে, ঠিক আছে, সঙ্গম পর্ব, তো সঙ্গম পর্বে মিনিস্টার যে পোস্ট রয়েছে তার অরিজিনাল নাম কি? মিনিস্টার্স যে পোস্ট রয়েছে তার অরিজিনাল নাম কি? এ 1 অমাইচার, 2 সুরভ, 3 মন্ত্রী, 4 অমাত্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 1 অমাইচার, অমাইচার, অমাইচার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট হিন্দু টেম্পল? বৃহত্তম হিন্দু মন্দির ইন ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়াতে। ডেডিকেটেড টু, ডেডিকেটেড মানে হচ্ছে নিবেদিত, 2 ত্রিমূর্তি, ত্রিমূর্তিকে নিবেদিত। ব্রহ্মা বিষ্ণু শিব বা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে নিবেদিত। এখানে 1 রয়েছে আঙ্কর ভাট টেম্পল, 2 আয়ুথয় টেম্পল, 3 প্রম্বনন টেম্পল, 4 বড় বধুর টেম্পল। সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 3 প্রম্বনন টেম্পল, প্রম্বনন টেম্পল, প্রম্বনন টেম্পল, প্রম্বনন টেম্পল। ওকে, তো ইন্দোনেশিয়ায় অবস্থিত বৃহত্তম হিন্দু মন্দির, ত্রিমূর্তিকে নিবেদিত, ব্রহ্মা বিষ্ণু শিব মহেশ। তো সেটি কোন মন্দির? সেটি প্রম্বনন মন্দির, প্রম্বনন মন্দির, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখতে পাচ্ছ, দি আঙ্কর ভাট টেম্পল ইন ক্যাম্বোডিয়া ওয়াজ বিল্ট বাই। কম্বোডিয়ার আঙ্কর ভাট টেম্পল যে রয়েছে মন্দির, সেটিকে নির্মাণ করেন 1 যশ বর্মন, 2 জয় বর্মন 6, 3 সূর্য বর্মন 2nd, 4 রাজেন্দ্র বর্মন। এখানে সঠিক উত্তর হবে অপশন 3, অপশন 3।
সূর্যবর্মন দ্বিতীয়, তিনি কম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দির নির্মাণ করেন। নেক্সট, which of the following was not an important trading center during the Mughal period? Which one of the following was not an important trading center during the Mughal period? মুঘল পর্বে কি বললাম ভুলে গেলাম। Which one of the following was not an important trading center during the Mughal period? মুঘল যুগে কোনটি বাণিজ্যিক সেন্টার নয়, কোনটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র নয়? 1 আগ্রা, 2 বুরহানপুর, 3 লাহোর, 4 গোলকুন্ডা। এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন 4। এটি গুরুত্বপূর্ণ ট্রেডিং বাণিজ্যিক সেন্টার বা বাণিজ্যিক কেন্দ্র ছিল না। তাহলে মুঘল যুগে যদি প্রশ্ন আসে যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কোনটি ছিল, তাহলে তোমাকে প্রশ্ন দিলে তুমি উত্তর কি দিবে? উত্তর দিবে আগ্রা, বুরহানপুর, লাহোর। আগ্রা, বুরহানপুর, লাহোর এগুলো বাণিজ্যিক কেন্দ্র ছিল।